कृष्ण चरण गच्छ श्री गुरु चरण गच्छामि कृष्ण चरण गच्छामि श्री गुरु चरण गच्छामि कृष्ण चरण गच्छामि अज्ञानो सज तिमिरा तिमिरा चला चक्र मिलितम जनो मिलितम जनो तस्मै श्री गुरुवे नमः श्री गुरु चरण
গুরুবে নমঃ তস্মৈ মাননীয় ডলবিন বাবু, ডাক্তার বাবু, পরিবারের মঙ্গল কামনার্থে 9 দিনের ঘট 11 রাত্রি গান হবে, এইভাবে মঙ্গল ঘট সংকল্পিত হয়েছেন গো। তাই আজ তার চতুর্থ রজনীতে স্বর্গ হইতে মা মনসা দেবীকে স্তুতি মন্ত্র দ্বারা আহ্বান করে মঙ্গল ঘটে আনায়ন করব। তার পূর্বে সকল ভক্তগণে কৃপা শ্রদ্ধা ভক্তি পূর্ণ প্রণাম। এই অধম প্রতিবন্ধী সন্তানকে সকলে ভক্তি ভরে প্রাণ ভরে আশীর্বাদ দেবে। আহা সদা পামাগা আরে প্রণমে প্রণমে পদে পদমা কুমারে আরে শিব সুতা বিশ্ব রূপমা জয় বিশ্ব মাতা মাগো অগ্নিবাসকে কথা দয়া আরে চলো কারো বনে পূর্ণিমা মনসা দেবী নমস্তুতে সরস্বতী কোকিলা বয়নে
আর স্বর্গের আসন মায়ে স্বর্গ পরিধান দয়াময়ী মা আর মস্তকে ধরেছ ছত্র মা ওহে রাজ ফণিকে আর কি করো দেবী ওই শিশুয়াকে বসিয়া আর তোমার সেবা শরণ করে গো মা ঘরে যাব রইয়া আর স্বর্গ হইতে এসেছে রথে করি ভরণ গো মা। আরে আসিয়া বসো দেবে মঙ্গল ঘটনা আরে এসো গো মা ভগবতী রহিলাম শরণ গো আর কৃপা করে দিও মা তোমার যুগল চরণ জয় জয় মাতা দুর্গা। ওম শরণাগতনাথ হরিনায় পরায়ণ সর্বশক্তি হরে দেবী নারায়ণ নমোস্তুতে। ওম সর্বমঙ্গলে মঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমোস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশা শক্তি ভূতে সনাতনী গুণস্কয় গুণময়ী দেবী নারায়ণে নমো। আরে এসো হে মহাকালী রইলাম শরণ গো আর কৃপা করে এসো মা মাতৃ ঘটে পরে জয় জয় মা কালীসা। আরে এসো হে রাধা কৃষ্ণ লইলাম শরণ গো আর জয়
গো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় বাসুদেবায় নমো শ্রী কৃষ্ণায় বাসুদেবায় আরে জগত জীবন কবি বন্দে বিশহরি গো আরে মানবে ভক্তগণে একবার হরি 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 বল হরি বল হরি বল এতক্ষণ ধরে স্বর্গ হইতে মা মনসা দেবীকে স্তুতি মন্ত্র দ্বারা আহ্বান করে মঙ্গল ঘটে আনয়ন করা হল। এরপরের কর্ম যিনি হচ্ছেন দেবতার প্রধান সৃষ্টিদাতা গণেশ ভগবান। তাই মায়ের স্তুতি মন্ত্রের সময় আমার পূজনীয় কাকুমণি আমার ডাক্তারবাবু ৫৫ টাকা দান দক্ষিণা করেছেন। আর তার সঙ্গে অনেক ভাগ্যবান বয়োজ্যেষ্ঠ কেউ ২০ টাকা কেউ ১০টি টাকা দান দক্ষিণা করেছে। তাই ওনাদের দান মায়ের চরণে অর্পণ করলাম। মাগো, যে আশা রেখে তোমার চরণে দান দক্ষিণা করেছেন তোমার ভক্তগণ, সকলের আশা বাসনা তুমি পূর্ণ করো, রোগ শোক জরা বিধি তুমি হরণ করো, সদাই যেন আনন্দে থাকে এই কামনা করি। আহা
বিনাশন পাপ দূর হয়ে পড়ে আরে তুমি হে সংসারের সালো আরে তোমায় বিনা কে বাবা তাই প্রেমানন্দে হুলধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করবে তাই প্রেমানন্দে দেবেন হুলধ্বনি আরে গণেশ বন্দনায় মামা অন্তিম হইল আরে মনসার বন্দনা হবে সবাই হরি হরি বলবা
আহা মায়ের বন্দনা হবে, কিন্তু মায়ের বন্দনার ভক্ত দেখতে পাই না গো। কদিন গান করলাম, বলতেও লজ্জা লাগে। যা ইউটিউব চলছে তো সবকিছু সাবধানে বলতে হয়। যাই হোক, সবার জন্য মঙ্গল হোক। আমি মায়ের কাছে পাপী তাপী অপরাধী সবার মঙ্গল কামনা করি। মাগো, সবাইকে তুমি ভালো রেখো, সবাইকে সুমতি দিও, সুবুদ্ধি দিও, সুপথে নিয়ে যেও, আর তুমিও ভালো থেকো মা। পদকবি দ্বিজবংশী দাস ভাবাবেশে বিভোর হয়ে অঝর নয়নে বুক ভাসিয়ে দিয়ে পদ রচনা করলেন। তবে এখানে অনেক ভাগ্যবান ভাগ্যবতী আছেন, খুব একটা বেশি নয়, আসবে একটু করে। তার মধ্যে কোনো একজন ভাগ্যবান মায়ের বন্দনায়, মায়ের চরণে, মায়ের চরণ স্মরণ করে একান্ত চিত্তে 101 টাকা দান করবেন একজন। আমি বেশি বলিনি, কোন একজন ভাগ্যবান হতে পারেন, তার মধ্যে ভাগ্যবান। তাই আসবেন, যদি থাকেন তো আসবেন, কষ্ট করে দান করবেন না। আহা ও মায়ের মহিমা কে বা জানে গো, ও মায়ের মহিমা কে বা জানে গো। তুমি বলো ছাড়ো ছাড়ো মাগো, আমি না ছাড়িব, আমি ছাড়ব না। আরে চঞ্চল হয়ে চঞ্চল বাঁচিব, আরে জীবন ভালো লাগে না, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, কিন্তু খেলা ভালো লাগে না। আমারও খেলা ভালো লাগে না, কারণ জানেন আমি একাই খেলে কি করব গো। খেলায় দুজনের দরকার, কি বিপক্ষ এক পক্ষ খেলবে তো অপর পক্ষ, কোন পক্ষ ব্যাটিং করছে তো কোন পক্ষ বল করছে। কিন্তু কিন্তু আমরা শুধুই খেলছি, কিন্তু আপনারা কেউ খেলছেন না, খেলা ভালো লাগে না।
খেলা তাই ভালো লাগে না যে একা একা খেলা ভালো লাগে না, তাই এই যেমন খেলতে গেলে অপর উভয়ের প্রয়োজন। এমন শ্রোতা এই যে আসলো ভক্ত মায়ের চরণে ভক্তি রেখে দান, এই যে ও প্রতিদ্বন্দ্বী হচ্ছে, এটাই আমার খেলার। তাই ভাগ্যবান তুমি ভালো থেকো, লেখাপড়ায় পারদর্শী হও। হ্যাঁ, গণেশ ভগবানের মতো দেখতে গো। হ্যাঁ, খেলা হবে সত্যি হচ্ছে, তাইলে নাকি হচ্ছে না না? তাই যাই হোক, তিনজন ভাগ্যবান 10টি টাকা করে দান দক্ষিণা করেছেন মায়ের চরণে। আমি 100 টাকা বলেছিলাম, কেউ তো 100 টাকা ওই রকম ভক্ত নেই, তাই বলে উলাম নেই। তা 3 জন ভক্ত পেয়েছি, মায়ের ভক্ত, তারা যেন সদাই ভালো থাকে। হ্যাঁ ওই যে দেখো মন্দিরে বসে আছে, হ্যাঁ, ওকে বলো তো তুমি এত গরিব কেন? ওকে বলো হ্যাঁ, তুমি এত গরিব কেন, 100 টাকা দাও। কাকিমা, কাকিমা দিবে? কাকিমার অনেক খরচ গো, বলেছে আমাকে। হ্যাঁ, কাকিমা বলেছে, কাকু দিয়েছে 55 টাকা, কাকি আমার 11 টাকাই দিয়েছে। হবে না? কাল থেকে দিবে কাকি। আরে জানো দানো দানো সর্বসাহায় ধরা দেবী ধরা পড়েছে। কার কাছে ধরা পড়লো জানো? শ্রীকৃষ্ণ ভগবানের কাছে। এই যে যাকে ভাগ্যবতী ভক্ত আছে, কে বলেনি? এত বড় পৃথিবী একটা ধর্মের বলেই আছে বাবা। হ্যাঁ, এই কথাটা সত্যই বলেছে। কদিন থেকে 4 দিন থেকে আছে, ব্রেঞ্চি কয়েকজন আছে কিনা, প্রত্যেক দিন থেকে দেখছি। হ্যাঁ, এরা একজনও দেয় না কেন? দান করলে কি? আরে দানই তো মুক্তি। হ্যাঁ বলো। সারা জীবন দেখে আসলাম মেয়ে মানুষরা স্বামীর জন্য পুত্রের জন্য মঙ্গল করছে, তার জন্য দান করছে, দক্ষিণা করছে। বেটা ছেলেগুলা কি মেয়েদের কাছ থেকে বিরক্ত হয়ে থাকে নাকি? ও, তুমি বলতে চাও মেয়েরা স্বামী পুত্রের জন্য মঙ্গল কামনা করছে, স্বামীরাও কিছু তো করা দরকার। হ্যাঁ, এই যে দেখো আর একজন ভাগ্যবান চলে এসেছেন, 101 টাকা দিয়েছেন। দেখো ভাগ্যবান, এর মন খুব সুন্দর গো। ওনার বাড়িতে থাকছি দাদা ভাই, খুবই ভালো। এক কথাই বলতে হবে, ভালোর উপরে আর ভালো হয় না। হ্যাঁ, আর কি বলা ছিল? বলছি চাকরিয়া গরিব জামাইটা কই? বাড়ির গরিব জামাইটা ও হাই স্কুলে চলে গেছে, হাই স্কুলে আসেনি আজকে, আসেনি আজকে। আসে এসছিল গো, একটু আগে তো 20 টাকা দিয়ে গেল যুগলে। আমার দিদি ছিল, হ্যাঁ, মুখ দেখি চলে গেছে। তোমরা কেমন জামাইদার কাছে নিতে পারো না? কি করব, খুব গরিব, মায়া লাগছে। মায়া লাগছে তোমাকে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আর এরপরে আসলে কিনা তোমরা একদম ভালোবাসা দিয়ে বেঁধে রাখবে। হ্যাঁ, আরে ধন্য ধন্য মায়ের ভগবান তুমি
জীবন কবি বন্দে বিশ্বহরি। তাই প্রেমানন্দে ভাগ্যবান ভাগ্যবতী মুক্ত সুন্দর বদনে উল্লধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করবেন। মা মনসা দেবী সকলের মনোবাসনা যেন পূর্ণ করে। তাই আমার গেল অনেকক্ষণ আর আপে আপে বন্দে চরণ তাই ধৈর্য সহকারে বসুন। সিদ্ধান্ত আমাদের কালকে খাওয়া দাওয়ার পর একটু পরিবর্তন হয়েছে। কেন কাকিমা কালকেই বিয়ে নেবে, তো লক্ষিন্দর বেহুলার শুভ পরিণয় আমরা কালকেই দেব। যেহেতু সবকিছুকে বলে দিয়েছে, আমাদের ইচ্ছে ছিল 6 দিনে বিয়ে দিব। লম্বা কিছু একটা যা কিছু আছে সব তুলে ধরবো, যেন বলতে না পারে কেটে দিলা দেখা। কিন্তু এখন বাধ্য হয়ে গেলাম, একটু কিছু জিনিস আমাদেরকে ছাড়তে হবে বাবা। হঠাৎ করে আমাদের 6 দিনে বিয়ে দেওয়ার স্ত্রীর মানে মনস্থ করেছিলাম, যাকে একদিন কমে যাওয়াতে, তাই তার পূর্বে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মনে কিছু করবেন না, যেগুলো আমরা দৃশ্য তুলে ধরবো, যেন যেহেতু কালকে আমাদের বিয়ে দিব, কিছু ছোটবেলা কিছু বাদ দিতেই হবে। তারপরে মায়ের কার্যে যেন বাধা বিপত্তি না আসে, মায়ের কাছে ক্ষমা প্রার্থী। মাগো, এই সম্প্রদায় এবং কাকা বাবা